ওয়াল্লাহি মুকাতিলুন আন ইয়ামিনিক আন শিমালিক আন ইয়ামামিক আন খালফিক। ওয়া নবী, আজকে আমরা আপনার ডানে আছি, আজকে আমরা আপনার বামে আছি, আজকে আমরা আপনার সামনে আছি, আজকে আপনার পিছনে আছি। খোদার কসম করে বলি, বেঈমানদের পক্ষ থেকে একটা ফুলের আঘাত আজকে বরদাস্ত করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রবিউল আউয়াল মাস আসলেই দেখা যায় আশিক রসুল নামদারি কিছু ভণ্ড মানুষের আবির্ভাব ঘটে, ঠিক কিনা জোরে কর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত শান মান মর্যাদা কিসে বৃদ্ধি পাবে? যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, তোমাদের কাছে আমি কিছুই চাই না। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। যে ভালোবাসা আমি তোমাদেরকে দিয়েছি সেই ভালোবাসাটুকুই তোমাদের কাছে আমি চাই। তোমরা আমাকে এমন ভালোবাসা দিবে যেই ভালোবাসা তুমি তোমার ভাইকে দাওনি। তোমার ভাইয়ের চাইতেও বেশি আমাকে মহব্বত করতে হবে, তোমার বোনের চাইতেও বেশি আমাকে ভালোবাসতে হবে, তোমার বাবার চাইতেও বেশি আমাকে ভালোবাসতে হবে, তোমার গর্ভধারিণী মায়ের থেকেও আমাকে বেশি ভালোবাসতে হবে, এমনকি তোমার নেতার থেকেও বেশি আমাকে ভালোবাসতে হবে। এমনকি যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতেও বেশি আমি রসুলকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা দিব তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দুইটা সিস্টেম। কয়টা সিস্টেম? দুইটা সিস্টেম। একটা হলো সাহাবী মার্কা সিস্টেম, আরেকটা হলো ইহুদি মার্কা সিস্টেম, আরেকটা হলো সাহাবী মার্কা সিস্টেম। ও দোস্ত, বলতে পারেন যে ইহুদি মার্কা সিস্টেম কাকে বলা হয় আর সাহাবী মার্কা ভালোবাসার সিস্টেম কাকে বলা হয়? আজকে বড় বুঝার সময় এসেছে। আল্লাহর কোরআন সাক্ষী, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়ে বাহারে রুম পার হয়ে উপরে চলে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান জারি করলেন, ওহে মুসা, তুমি মিশরে যাও, কওমে আমালাকা ক্ষুধাদ্রোহী জাতির বিরুদ্ধে যুদ্ধ করো, আমি আল্লাহ তোমাকে নুসরত করব, সাহায্য করব, তোমাদের বিজয় সাধিত হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিকে বললেন, তখন তার জাতি কি জবাব দিয়েছিল? আল্লাহর কোরআন বলে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। নবী, তুমি আর তোমার খোদা মিলে যুদ্ধ করো, তুমি সংগ্রাম করো, জিহাদ করো। সেই যুদ্ধের মধ্যে যখন তোমরা বিজয় লাভ করবে, সেই বিজয়ের মিছিল করার জন্য আমরা রাজি আছি, জিলাপি আর আমিরতি খাওয়ার জন্য আমরা রাজি আছি। ও দোস্ত, এই ছিল ইহুদিদের ভালোবাসার সিস্টেম। যুদ্ধ করবে নবী, সংগ্রাম করবে নবী, জিহাদ করবে নবী, আর নবীর উম্মতেরা শুধু আমিরতি আর জিলাপি খাবে। এই ছিল ইহুদিদের ভালোবাসার সিস্টেম নবীদের। আর সাহাবীদের ভালোবাসার সিস্টেম কি ছিল? ও বন্ধু, বুখারী শরীফ খোলো, কিতাবুল মাগাজিতে যাও, বাবু গজওয়াতিল বদরি অধ্যায়টি বের করে দেখো। আল্লাহ নবী 313 জন সাহাবীকে নিয়ে বদর প্রান্তরে উপস্থিত। 313 জন নিরন্ন নিরস্ত্র দুর্বল সাহাবী, অপরদিকে 1000 সশস্ত্র দুর্দর্শ বেঈমান কাফের গোষ্ঠী। আল্লাহর নবী চিন্তায় বলে গেলেন, আসমানের দিকে তাকিয়ে বললেন, ওগো আল্লাহ, আমার 14 বছরের মেহনতের ফসল নিয়ে আজ আমি বদর প্রান্তরে এসেছি। আজকে যদি ওরা সকলেই শাহাদাত বরণ করে, তাহলে তুমি মনে রাখো কিয়ামত পর্যন্ত তোমার দিন দুনিয়ার থেকে মিটে যাবে, আমি রসুলের আদর্শ বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহর রসুলের চেহারার মধ্যে দুশ্চিন্তার ছাপ, চেহারাটা মলিন হয়ে আছে, চেহারার মধ্যে হাসির কোনো প্রভাব নেই। আল্লাহর নবীর সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আল্লাহর নবীর চেহারা দেখে কলিজা ফেটে যায়। আল্লাহর নবীর চেহারা ভারাক্রান্ত হৃদয়ের মধ্যে আঘাত লাগে। আল্লাহর নবীর সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়া শুরু করলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আজকে আমরা ওই জবাব দিব না যেই জবাব বনি ইসরাইল সম্প্রদায় তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিল। ওয়াল্লাহি ইন্নানা লাকুলু কামা ইয়াকুলু বনি ইসরাইল নিমহরাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। ওগো নবী, আজকে আমাদের পক্ষ থেকে এই জবাব নয়, বরং আমাদের সমস্ত সাহাবীদের পক্ষ থেকে জবাব হলো, ওয়ালাকিন ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্নামা কুন মুকাতিলুন
ওয়া ইন্না মাআকুম মুকাতিলুন। ওয়া নবী, আল্লাহর উপর ভরসা করে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন। খোদার কসম করে বলি, আজকে একটা সাহাবীও আজকে আপনার থেকে এক চুল পরিমাণ পিছপা হবে না। ওয়াল্লাহি মুকাতিলুন আন ইয়ামিনিক আন শিমালিক আন ইয়ামামিক আন খালফিক। ওয়া নবী, আজকে আমরা আপনার ডানে আছি, আজকে আমরা আপনার বামে আছি, আজকে আমরা আপনার সামনে আছি, আজকে আপনার পিছনে আছি। খোদার কসম করে বলি, বেঈমানদের পক্ষ থেকে একটা ফুলের আঘাত আজকে বরদাস্ত করা হবে না। আল্লাহর নবীর সাহাবীরা শুধু মুখে বলেন নাই, বাস্তবে এর নমুনা দেখে দিয়েছেন। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে দেখে ৩০০০ কাফের মুশরিক বেঈমানেরা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে বসে আছে। হযরতে দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে ঢাল নাই, অস্ত্র নাই, উপায় নাই, কিভাবে আমি রাসূলকে হেফাজত করব, রক্ষা করব। হযরতে দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বসিয়ে দিলেন। আল্লাহর নবীকে বসিয়ে দেওয়ার পরে হযরতে দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর উপরে ঝুঁকে বললেন, শত্রুদের পক্ষ থেকে সামনে দিক থেকে যতগুলো তীর আসলো হযরতে দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে বিদ্ধ হলো। ডান দিক থেকে যতগুলো তীর আসলো হযরতে দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান রানে বিদ্ধ হলো। বাম দিক থেকে যতগুলো তীর আসলো হযরতে দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম রানে বিদ্ধ হলো। একই জায়গায় দাঁড়িয়ে 150 তীরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেলেন। বিশ্বনবীকে সেভ করলেন, একটা তীরের আঘাত বিশ্বনবীর শরীরে রাখতে দেন নাই। এরাই হলো সত্যিকারে আশিক রাসূল, ঠিক কিনা জোরে কন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সেই রাসূলের আদর্শ দিয়া, আল্লাহর কোরআন দিয়া আগামী রাষ্ট্র পরিচালনা হোক, এটা আমরা চাই কি চাই না? কে কে চাই? আল্লাহকে একটু হাত তুলে দেখাই, লিল্লাহে তাকবীর। আমাদের একটাই দাবি, কে হানাফি, কে আহলে হাদিস, কে কওমিয়া, কে আলিয়া, কে জামাতি, কে গায়রে জামাতি, এগুলো আমাদের দেখার সময় নাই। এখন শুধু আমাদের একটাই লক্ষ্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য প্রয়োজনে যদি রক্ত দিতে হয়, রক্ত দেওয়ার জন্য আমরা রাজি আছি, ঠিক কিনা জোরে কর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।